ভারত মহাসাগরের বুকে মানে ৩৩ কোটি টাকার পাকিস্তানি এমেরাল্ড নিয়ে ট্রাইটন জাহাজটা যে হারিয়ে গেল কোনো চিহ্নই নেই। যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ঠিক। আজ আমরা এই রহস্যটা নিয়ে কথা বলবো। আমাদের উৎস রত্নদ্বীপ গভীর জলের গুপ্তধন এর ওপর ভিত্তি করে। আমাদের লক্ষ্য হচ্ছে এই উৎসের ভেতর দিয়ে মাসুদ রানার সেই অভিযান, হারানো রত্ন উদ্ধার আর এর পেছনের মানে আসল ঘটনাটা একটু তলিয়ে দেখা। একদম। আর উৎসটা শুরুতেই কিন্তু একটা প্রশ্ন তুলে দেয়, এটা কি নিছক ঝড় নাকি এর পেছনে অন্য কোনো কোনো ষড়যন্ত্র আছে? হ্যাঁ, ওই দ্বিধাটা দিয়েই শুরু। কারণ ভারত মহাসাগরের ওই অঞ্চলে আমরা জানি বেশ ভয়ঙ্কর কিছু জলদস্যু দল আছে। তাদের কৌশল নাকি খুবই মারাত্মক, তাদের হাতে পড়া মানে তো প্রায় নিশ্চিত বিপদ। প্রায় তাই। তো ট্রাইটনের খবরটা যখন আন্তর্জাতিকভাবে ছড়ালো, তখনই মাসুদ রানাকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয় উৎস অনুযায়ী। আর রানা, যেমনটা আমরা জানি, সে তো চ্যালেঞ্জ নিতেই ভালোবাসে। উৎসে বলছে সে ছদ্মবেশ ধরে ওই জলদস্যুদের নেটওয়ার্কে ঢুকে পড়ার প্ল্যান করে। হুম। তার মানে এটা শুধু এমেরেল্ড উদ্ধারের গল্প না, এর জালটা আরও গভীরে ঝরানো, তাই না? রানার এই ঢুকে পড়ার ব্যাপারটা উৎসে বেশ বেশ একটা টেনশন তৈরি করে। ঠিক এখানেই গল্পটা আরও জমে ওঠে। তদন্ত এগোতে এগোতে রানাকে ইন্দোনেশিয়ার কুখ্যাত সাতুলাগি দ্বীপের কাছে নিয়ে যায়। সাতুলাগি? হ্যাঁ, সাতুলাগি। উৎসের বর্ণনায় আছে সেখানে নাকি এক ভয়ঙ্কর প্রাকৃতিক ঘূর্ণি আছে। যা কিছু ওর মধ্যে যায় সব অতল গভীরে টেনে নেয়। বের হওয়া প্রায় অসম্ভব। বলেন কি? আর সবচেয়ে ইন্টারেস্টিং তথ্যটা হলো, সূত্র বলছে ওই ট্রাইটনের ধ্বংসাবশেষ আর বহুমূল্য এমেরাল্ডগুলো ওগুলো নাকি ওই ঘূর্ণির খুব কাছেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। ভাবা যায়, প্রকৃতির একটা মারণ ফাঁদ, সেটাকেই কিনা ব্যবহার করা হয়েছে লুটের মাল লুকানোর জন্য। বাহ! উৎসে নিশ্চয়ই এই ঘূর্ণির বিবরণটা দারুণভাবে দেওয়া। ওহ হ্যাঁ, বেশ জীবন্ত বর্ণনা। মনে হবে যেন সাক্ষাৎ মৃত্যুর ডাক। ওই ঘূর্ণির ভেতরে ঢোকা মানে তো জেনে বুঝে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ভিলেনরা যে কি পরিমাণ ধূর্ত, এটা তার প্রমাণ। চরম ধূর্ততা। একদম। আর উৎসের রানার কৌশলটাও এখানে দারুণভাবে দেখায়। সে শুধু জলদস্যুদের দলে মিশে যায় না, তাদের বিশ্বাস অর্জন করে। তারপর আস্তে আস্তে ভেতরের খবর বের করে আনে। আচ্ছা। এরপর রাতের অন্ধকারে সেই ঘূর্ণির দিকে এক দুঃসাহসিক অভিযান। উৎসে যেভাবে ওই দৃশ্যটা বর্ণনা করে, শোঁ শোঁ শব্দে ঘূর্ণি ঘুরছে, ঢেউয়ের গর্জন, পানির টান, মনে হয় যেন পাঠক নিজেই ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ, এই ক্লাইম্যাকটিক দৃশ্যগুলোই তো মাসুদ রানা সিরিজের আসল আকর্ষণ, তাই না? কিন্তু এই গল্পে তো শুধু অ্যাকশন নয়, একটা বড় মোচড়ও আছে। কোনটা বলছেন? ওই যে আন্তর্জাতিক সংযোগের ব্যাপারটা, উৎসে একটা ইসরায়েলি কানেকশনের কথা বলা আছে না? ওইটা কিভাবে পুরো ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়? ঠিক ধরেছেন। এটাই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। উৎসে এই ইসরায়েলি সংযোগটা বেশ বেশ আকস্মিকভাবেই আসে। আর এটা ইঙ্গিত দেয় যে ঘটনাটা শুধু স্থানীয় জলদস্যুদের কাজ নয়, এর শিকড় আলো গভীরে। মানে লেখক এখানে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা বা ধরুন গুপ্তচর বৃত্তি, রত্নপাচার, এই সব কিছুকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছেন। এটার নিশ্চক জলদস্যুতা থাকে না, হয়ে ওঠে একটা বৃহত্তর আন্তর্জাতিক ক্ষমতার খেলা। আচ্ছা। উৎস অনুযায়ী এর লক্ষ্য হয়তো ভারত মহাসাগরের যে কৌশলগত বাণিজ্য পথ, তার ওপর প্রভাব বিস্তার করা। তার মানে এই যে এত টাকার এমারাল্ড, এটা আসলে একটা আবরণ ছিল, এর আড়ালে অন্য খেলা চলছিল। আচ্ছা, উৎসে কি এই ষড়যন্ত্রের সপক্ষে খুব স্পষ্ট প্রমাণ দেখানো হয়েছে, নাকি কিছুটা পাঠকের ভাবনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে? উৎস এটাকে বেশ প্রতীকীভাবেই বুনেছে। এমারাল্ডগুলো এখানে শুধু দামি পাথর নয়, বরং ভারত মহাসাগরের নিয়ন্ত্রণের যে লড়াই, তার একটা রূপক। লেখক হয়তো সরাসরি সব কার্ড টেবিলে ফেলেননি, কিন্তু ইঙ্গিতগুলো যথেষ্ট জোরালো। বোঝা যাচ্ছে। এটা পাঠককে ওই বৃহত্তর ছবিটা নিয়ে ভাবতে বাধ্য করে। তবে হ্যাঁ, এটা তো থ্রিলার, তাই বাস্তব গুপ্তচর বৃত্তির চেয়ে এখানে রোমাঞ্চ, বুদ্ধিদীপ্ত চাল আর রানার অ্যাকশনের ওপরই জোরটা বেশি। ঠিক। তাহলে মোদ্দা কথা হলো, এই উৎসের মূল নির্যাস দাঁড়াচ্ছে একটা রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান, যেখানে রানাকে একদিকে প্রকৃতির ভয়ঙ্কর চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে, ঘূর্ণিটা, হ্যাঁ, অন্যদিকে মানব সৃষ্ট জটিল ষড়যন্ত্রের জাল ভেদ করতে হচ্ছে, বিশ্বাসঘাতকতা, ধাওয়া পাল্টা ধাওয়া, আর শেষে গিয়ে সত্যটা উদ্ঘাটন করা। একদম।
উৎসের শেষে রানা সফল হয়, এমারেল্ডগুলো উদ্ধার হয়, জলদস্যুদের আখড়া ধ্বংস হয়, আর নেপথ্যের শক্তিগুলো মানে তাদের মুখোশ খুলে যায়। সমুদ্র তখন শান্ত। কিন্তু এই শান্তি কি আসলে স্থায়ী? সেটাই। উৎস কিন্তু আমাদের এই প্রশ্নটা নিয়েই শেষ করে। এই শান্তিটা হয়তো সাময়িক, কারণ লেখকের ভাষাতেই বলতে গেলে পরবর্তী মিশনের ডাক আসতে দেরি নেই। ঠিক। সমুদ্রের গভীরে বা হয়তো ক্ষমতার অন্য কোনো অলিন্দে নতুন কোনো চ্যালেঞ্জ অপেক্ষা করছে।